গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সন্ধ্যার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে ভিডিও শুরুতেই ছোট্ট মেম্বারটাকে দেখছেন, ইনি আমাদের বাড়ির সামনে মায়ের বসানো লেবু গাছে বাসা করেছে। খুব সুন্দর দেখতে, কিন্তু পাখিটার নামটা আমি জানি না। এই পাখিগুলো প্রতিবার এখানে বাসা করে, আর এই পাখিগুলো হচ্ছে মেনলি ওখানে ওখরাতে প্রচুর পরিমাণে থাকে। আর আমাদের লেবু গাছটা যেহেতু প্রচন্ড ঝোপঝালো হয়ে আছে, তো ওখানে বাসা করে খুব সুরক্ষিত অবস্থায় থাকে। আমরাও অনেক সময় প্রোটেক্ট করি ওদের। আর বাড়িতে পাখির বাসা করা মানে বাড়ির পক্ষে শুভ, এটাই জানি। আপনাদের যাদের বাড়িতে পাখির বাসা আছে অবশ্যই একটু প্রোটেক্ট করবেন, দেখবেন যাতে অন্য কিছুতে ভেঙে না ফেলে। যতটা সম্ভব চেষ্টা করবেন যাতে বাসাটা প্রোটেক্ট করার জন্য। আর এখানে আমার দৈনন্দিন জীবনের কাজ সকাল সকাল শুরু হয়ে গেছে। সকাল 7:30টায় আমি উঠে পড়েছি বাবা রান্না করার জন্য। আসলে আমার আগের দিন রাত্রে সব সবজি টবজি কাটা টাটা রেডি হয়ে থাকে, তো আমি সকালে উঠেই আমি মোটামুটি আমার 15 থেকে 20 মিনিট টাইম লাগে, তার মধ্যেই আমার সব রান্না টান্না হয়ে যায়। আমি আটাটাও মেখে রাখি, আটা ছাতু দিয়ে মেখে রাখি, যেহেতু মা বা বাবাকে আটা ছাতুর পরোটা করে দিই। আর আজকে করছি হচ্ছে আটা ছাতুর পরোটা 4টে, তার সঙ্গে হচ্ছে বিভিন্ন রকমের সবজি যেমন গাজর, ঝিঙে, উচ্ছে, কুমড়ো, পটল, আলু সবকিছু আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তো সেগুলো হচ্ছে একটু ফ্রাই করে দিলাম অল্প তেল দিয়ে। আগের দিন বাবাকে বাঁধাকপি আর ফুলকপি তরকারি করে দিয়েছিলাম, তো বাবা বলেছিল যে তরকারি না করে একটুখানি অল্প করে দিলে খুব ভালো লাগে। তো তার জন্য আমি অল্প করে ভেজে দিই। আর পরোটা দিয়ে এরকম ভাজাভুজি খেতে মানে সবজি ভাজাটা খেতে খুব ভালো লাগে। অল্প তেলই দিই, আর তার মধ্যে দুটো লঙ্কা আগে ভেজে নিই, তারপরে সব সবজি দিয়ে দিই। আর আমি তা কোনো কিছু মশলা দিই না, কিন্তু আমি শুধুমাত্র নুন দিই আর হলুদ গুঁড়ো দিই। তাছাড়া কোনো মশলা দিই না। লঙ্কা গুঁড়ো দেওয়া একদম বাজে, শুধু হলুদ দিয়ে দেখবেন আর নুন দিয়ে দেখবেন, লোয়ার কড়াই করে দেখবেন, খুব তাড়াতাড়ি কিন্তু মানে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলোকে আপনাকে আলাদা করে সেদ্ধ করতে হবে না, সবজিগুলো কাঁচা অবস্থাতেই ভাজবেন। আর আমাদের যে হেল্প করে মানে বাসন টাসন মাজে ঘর টর পোছে, তাই সে আজকে সকালবেলা আসেনি। তার জন্য আমাকে বাবার টিফিন বক্স, কড়াই আর হচ্ছে এটা প্রেসার কুকার আমার একটু মেজে নিতে হয়েছিল। যেহেতু ডাল করা ছিল তো প্রেসার কুকারটা লাগবে। যদিও প্রেসার কুকারে নাও করা যায়, আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা কড়াই একবার ফোটালেই সেটা ডালটা মেল্ট হয়ে যায়। আর এখানে রুটি করতে বসে পড়েছি আমি। আর এখানে কি হয়েছে, 4টে রুটি করেছি, কিন্তু আমার যেহেতু আজকে হঠাৎ করে একটা প্ল্যান হয়েছে বর্ধমান চলে আসার মায়ের কাছে, মায়ের একটু দরকার আছে। তো আমাদের প্ল্যান ছিল কালকে আসার, কিন্তু আজকে হঠাৎ করে চলে আসার প্ল্যানটা হয়ে গেল। তো তার জন্য আমি 3টে রুটি এক্সট্রা করে রেখেছিলাম, ভেবেছিলাম যে দুপুরে খাবো, কিন্তু সেটা আর খাওয়া হয়নি। তো দুপুরে আমার কিছু কাজ ছিল বাইরে, তো ওখান থেকে বাইরে খেয়ে চলে এসেছিলাম। আর যে আটাটা মেখে এসেছিলাম সেই আটাটা ওখানে রেখে আসিনি, কারণ রেখে এলে আবার দেখি ফ্রিজে রেখে দেবো, আবার 3-4 দিন পর যাবো, সেটা যদি খারাপ হয়ে যায় আর বাবা করে রাখা আটা রুটি খেতেও চায় না, তো সেটা নিয়ে বর্ধমান চলে এলাম। আর তার সাথে কিছু সবজিও আমি কেটে রেখেছিলাম দুপুরে খাওয়ার জন্য, তো সেটাও নিয়ে বর্ধমান চলে এসেছি আমি আর বাবা। আপনারা যখনই রুটি খাবেন বা পরোটা খাবেন অবশ্যই চেষ্টা করবেন আটা আবার সঙ্গে বা ময়দার সঙ্গে কোনো কিছু মেশাতে। আপনারা যদি ময়দার রুটি খান বা ময়দার রুটি তো খান না, ময়দা যদি পরোটা খান তো ময়দার সঙ্গে চেষ্টা করবেন হাফ ময়দা মেশাতে, তার মধ্যে কিছু আটা আর কিছু হচ্ছে ছাতু মিশিয়ে দিতে বা ওটস মিশিয়ে দিতে, তাহলে কিন্তু ভালো হবে। আর সেটা হেলদিও হবে, পুরোপুরি ময়দাটা পেটে যাবে না, তার সঙ্গে কিছু হেলদি জিনিসও পেটে যাবে। আর উখড়ায় থাকতে থাকতে আমার কিন্তু রুটি নয়, বিশেষ করে রুটিই করি, রুটিটাকে আবার পরোটা করে নিই, তো পরোটা খেতে বেশ ভালোই লাগে। তো ভাত খেতে অতটা বেশি এখন আর খাই না। বর্ধমান মায়ের কাছে এলে তখন ভাতটা আমার 2-3 বেলা হয়ে যায়। রাত্তিরে যদি পরোটা হয় তাহলে খাই, নাহলে খাই না। আর সকালে পান্তা ভাত খাই। আজকে মায়ের ওখানে মিস্ত্রি লেগেছে, তো মা ওখানে প্রচন্ড ব্যস্ত। তার জন্য ভিডিওটা মা ওখান থেকে কম করছে। মা কখন অপেক্ষা করছে যে আমি যাব, তারপরে মা এসে ওখানে ভিডিও করবে, আমি মাকে ধরবো। তাই মা এখন পুরো পোক্ত হয়ে গেছে নিজে নিজে ভিডিও করাতে। তো আগের দিন আমি রায়তা করে রেখেছিলাম, যেটা আপনাদের রেসিপিটা দেখিয়েছিলাম যে কি কি দিয়েছিলাম, তো সেটাও সকালে বাবাকে দিয়ে দিলাম, কারণ এতে পেটটা ঠান্ডা থাকে। অবশ্যই চেষ্টা করবেন যারা টিফিন দেবেন বা কোনো কিছু লাঞ্চের জন্য দিচ্ছেন তার সাথে রায়তাটা অবশ্যই রাখতে। আর রায়তাতে মানে সিম্পল রাখতে চেষ্টা করবেন, গাজর পেঁয়াজ এসব একদম দেবেন না। রায়তাতে শুধু শসা দেবেন, আর হচ্ছে দই দেবেন, অল্প নুন দেবেন, একটা যদি লঙ্কা দেবেন তাও বীজ ছাড়িয়ে, আর পারলে কিছুটা ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে দেবেন, তাহলে দেখবেন টেস্টটা দারুণ হয়। আর খাওয়াও খুব ভালো, এগুলো পেটেও যাবে আর পেটটা ঠান্ডাও থাকবে। তো এখানে আমি এরকম করে দেখাচ্ছিলাম যে পরোটা কটা দিয়েছি। আসলে প্রথমবার ট্রাই করলাম। আসলে আমি যেটাতে ভিডিও করি, আমার ভিডিও স্ট্যান্ড আমার কাছে নেই, সব মায়ের কাছে বড় বড় স্ট্যান্ডগুলো মায়ের কাছে আছে। বড় ছোট মাঝারি, আমার সবচেয়ে ছোট বাবা যেটা দিয়ে ফোনে রিলস দেখে, 30 টাকা না 40 টাকা দাম, তো সেটা দিয়ে আমি দেখানোর চেষ্টা করছিলাম। আমি খুবই গরিব হয়ে গেছি এখানে, আমি ছোট্ট একটা স্ট্যান্ড দিয়ে সেটা দিয়ে ভিডিও করি। আপনারা যেগুলো দেখেন সেটা ছোট্ট একটা স্ট্যান্ড না, ওটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড, কিন্তু প্রচণ্ড ভালো ভিডিও হয়, ডিটেইলিংটা পুরো বোঝা যায় একদম কাছ থেকে। আমার মনে হয় অনেক বড় বড় স্ট্যান্ডের থেকেও এইগুলো অনেক ভালো। ইভেন জানেন আমি এমন করেছি, কিছু কিছু মানে ভিডিওগুলো আপনারা দেখছেন, সেটা স্ট্যান্ড যখন পাচ্ছি না, হয়তো বাবা মোবাইলে রিলস দেখছে, তখন আমি বিস্কুটের কৌটো
বা যে কোনো কোটোর পাশে রেখে দিচ্ছি। তো দারুণ স্ট্যান্ডের কাজ করছে। আমার মনে হয় না যে খুব মানে দামি স্ট্যান্ড কেনা দরকার ইউটিউবে ভিডিও করার জন্য। একটা নর্মাল স্ট্যান্ড হলেই ভালো ভালো ভিডিও হয়ে যায়। আর এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে রায়তা আমি বানিয়েছিলাম। এটা খুবই টেস্টি হয়। আর এই ডালটার মধ্যে আমি একটা মানে এক্সপেরিমেন্ট করেছি। এই ডালে আমাদের যে ওখরাতে মা কুমড়োর বীজ পুঁতে গেছিল সেখান থেকে কুমড়োর শাক হয়েছে অনেক। তো কিছু কুমড়োর শাক আমি মসুরির ডালে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মিক্সড ভেজ ভাজা। এটাও খুব টেস্টি হয়। যেমন করে বললাম তেমন করে দেখবেন। এটা দিয়েই পরোটা, রুটি, ইভেন শুকনো শুকনো ভাতও পুরো উঠিয়ে দিতে পারবেন। বাবা খুব পোস্ত খেতে ভালোবাসে, মানে পোস্তর একবারে পোকা বলতে পারেন। তো কিন্তু আমার পোস্ত করা হচ্ছে না, কারণ পোস্ত আবার বাবা পরোটা দিয়ে খায় না, পোস্ত আবার ভাত দিয়ে খাবে। তো আমি পরোটার জন্য ভেবেছি যে পোস্তটা লাউ পোস্ত করে দেবো বা অন্য কিছু, আলু পোস্ত টালু পোস্ত। তো তার জন্য বলেছিলাম একটা লাউ আনতে, কিন্তু লাউ তো এনেছে কিন্তু সেটা ওখানেতেই পড়ে আছে। সেটা আবার গিয়ে আমায় বানাতে হবে। আর মিল্টনের লাঞ্চ বক্সটা খুবই কাজের, আপনারা অবশ্যই একবার কিনে দেখতে পারেন। আর রান্না করার পর বাবা চলে গেল। বাবা চলে যাওয়ার পর হঠাৎ আমার চোখ পড়লো এই লেবু গাছের দিকে। লেবু গাছে কি সুন্দর ৩টে বাসা করে রেখেছে। এরা প্রতিবার এই টাইমটা বাসা করে। আর যখন বাচ্চা টাচ্চা হয়ে যায় ওরা উঠতে শিখে যায়, বাসাটা রেখে চলে যায়। কিন্তু বাসাটা আমরা কিছু করি না, ওখানেই থেকে যাই। আর এবারও দেখলাম প্রচুর পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছে, কিন্তু কি পাখি এটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে পাখির বাসা হওয়া প্রচণ্ড ভালো। আপনার বাড়িতে যদি পাখির বাসা হয়ে থাকে সেটাকে অবশ্যই প্রোটেক্ট করবেন, কারণ এটা বাড়ির পক্ষে শুভ। তা সে যে কোনো পাখির হোক না কেন। আমি তারপর ক্যামেরাটা নিয়ে চেষ্টা করছিলাম একটু ভেতরে উঁকিঝুঁকি মারতে, কিন্তু দেখলাম ওদের ডিস্টার্ব হয়ে যাবে, তো জুম করে দেখানোর চেষ্টা করলাম। ভেতরে হয়তো বাচ্চা টাচ্চা আছে, কিন্তু আমি অত চেষ্টা করলাম ওদের ডিস্টার্ব করলাম না। তারপরে আরেকটা পাখিকে জুম করে দেখালাম যে বাসাটা বেঁধেছে। এই দেখুন এই পাখিটা, এটা আপনারা অবশ্যই জানাবেন এটা কি পাখি। এরা প্রচুর হয়ে মানে ৪টে থেকে ৫টা আমি ভিডিও করছিলাম, তার মধ্যে ওরা ভয় পাচ্ছিল না, ওর মধ্যেই ওরা কিচিরমিচির করে যাচ্ছিল। এখানে বাবা অনেক দিন পর আমার জন্য সকালে চা রেখে গেছে, কারণ বাবা চাটা হচ্ছে বেস্ট করে, সে লিকার চা হোক বা দুধ দেওয়া চা হোক, কিন্তু এমন করে সকালের চাটা বাবা নিজে নিজেই খেয়ে নেয়। তো ঘড়িতে এখন 12:10 আর আমি এখন আমার লাঞ্চের প্রিপারেশন করে রাখছি, কারণ আজকে হঠাৎ করে বর্ধমান যেতে হবে আমাকে আর বাবাকে। তো আমি লাঞ্চে আজকে নতুন জিনিস খাচ্ছি, সেটা হচ্ছে রুটি। লাঞ্চে আমি যেটা খাচ্ছি নতুন সেটা হচ্ছে পরোটা। আমি কোনোদিন লাঞ্চে পরোটা খাইনি। লাঞ্চে সাধারণত ভাত বা অন্য কিছু হলেও ডালিয়া ডালিয়া, কিন্তু পরোটা ফার্স্ট টাইম খাচ্ছি। মানে এখানে ছাতু আর আটা দিয়ে পরোটাটা খুব ভালো লাগছে খেতে। রাত্রেও খাই, আবার আজকে দুপুরে খেয়ে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে ভাত করতে গেলে অন্য কি তরকারি করবো সেটা ভেবে পাই না। তার সঙ্গে আবার ডিম ভাজতে হবে, কোনো একটা কিছু ভাজতে হবে, তরকারি করতে হবে। কিন্তু এই পরোটার সাথে আমি যে সবজি আছে আলু পটল গাজর এগুলো কাটা আছে, তো ওগুলো একটা মিক্সড ভেজ ভেজে নেবো, তাহলে পুরো হয়ে যাবে। আর বাবা এসে আর কিছু খাবে না, কারণ বাবাকে অনেকটাই খাবার টিফিনে দিয়ে দিয়েছি। তো এসে বাবার আমি ওই 5টা নাগাদ বেরিয়ে পড়বো। আমার হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ গাজর পটল ক্যাপসিকাম উচ্ছে আলু, এই সব কটা দিয়ে ভাজা। আগে কাটতে হবে তারপরে ভাজতে হবে। আর এর মধ্যে লঙ্কাটা দেবো, পেঁয়াজ দেবো না, লঙ্কা দিয়ে। তো আমার কাটা হয়ে গেল ম্যাজিক করে। আমি ছুরি বটি দিয়ে কাটি না, ম্যাজিক করে সবজি কাটি। আপনারাও এরকম ম্যাজিক করে সবজি কেটে নেবেন, তাহলে সময় অনেক কম হয়ে যাবে। তো এটাই আজকে হবে, এটা ভাজা হবে লঙ্কা দিয়ে, আর পরোটা আজকে দুপুরের আমার মেনু। তো এখন আমি আর বাবা মানে ওখানের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বর্ধমানের বাড়ি। মায়ের একটা খুব আর্জেন্ট কাজ এসে পড়েছে, তার জন্য আমাকে আর বাবাকে বেরোতে হচ্ছে। আজকে ওয়েদারটা কিন্তু ভালো, কারণ কদিন পর পর খুব বৃষ্টি হয়েছে। তো উখড়াতে এই প্রথমবার এত বৃষ্টি হলো, না হলে উখড়াতে তেমন বৃষ্টি হয় না। এটা হচ্ছে কয়লাখনি অঞ্চল, তো তার জন্য এখানে বৃষ্টি খুব কম হয়। আর সব ঘর থেকে একটু বাই বাই বলে দিচ্ছি, আবার 3 দিন পর যদিও ফিরে আসবো। আর বেরোনোর সময় ভিডিও করতে লাগলে বাবা একটুখানি মানে রেগে যায়, কারণ বেরোনোর সময় ট্রেনের টাইম থাকে। তো সেই সময় আমি বলছি আগে একটু ভিডিও করে নিই তারপরে বেরোবো। বেরোনোর সময় বা এই সামনে যে বাগানটা আছে এখানে দেখুন এই কামিনী গাছ, এটা হচ্ছে 20 বছর আগেকার কামিনী গাছ, মায়ের অনেক দিন আগেকার কামিনী গাছ। তো সেটাতে ফুল ফোটা শুরু হয়েছে, তো আমি বললাম মাকে দেখাবো ভিডিওটা করে, একটুখানি দাঁড়িয়ে যাও। তো তার জন্য বাবা ওয়েট করছিল। আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব খুবই কম, তার জন্যই মানে একটু টাইম কম থাকলেও তাড়াতাড়ি চলে যাওয়া যায়। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে এখান থেকে স্টেশন যেতে। বর্ধমান স্টেশন আর উখড়া স্টেশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বর্ধমান তো একটা পুরো বিরাট বড় জাংশন,
আর উখড়া অত বড় মানে স্টেশন নয়, ছোটখাটো স্টেশনের মধ্যে উখড়া কিন্তু খুব একটা সাজানো গোছানো স্টেশন। এখানে দুর্গাপুজোর প্রথম মানে সাইনটা দিয়ে দিচ্ছে, ছাতিম ফুল শুরু হয়ে গেছে উখড়ার যে স্টেশনে, ভর্তি ছাতিমের কুড়ি হয়ে আছে। এবার খুব তাড়াতাড়ি ছাতিম ফুলটা শুরু হয়ে গেল। আর এখন 6টা বাজতে না বাজতেই কিন্তু সন্ধে হয়ে আসছে, মনে হচ্ছে যেন শীতকালটা একদম চলে এলো বলে। আর এই দেখুন উখড়া স্টেশনটা খুব সুন্দরভাবে সাজানো, এখানে এগুলো আগে ছিল না, এখন নতুনভাবে উখড়া স্টেশনটাকে সুন্দরভাবে সাজিয়েছে, গাছপালা দিয়ে ভরিয়ে দিয়েছে। আর উখড়াতে অনেকে বলে যে গাছপালা নেই গাছপালা নেই, কিন্তু উখড়া স্টেশনটা এলে অনেক রকমের গাছপালা দেখতে পাবেন। আর এখান থেকেই আমরা মানে আমি আর মা চেষ্টা করেছিলাম গাছ চুরি করার জন্য, কিন্তু চুরি করার যেই কথাটা বলেছি, বাবা এমন চোখে তাকালো আর এমন মানে কি বলবো বলা যাচ্ছে না, এমন বললো, তারপরে চুরি করার কথা পুরো ভুলে গেলাম। যদিও উখড়া স্টেশনে চুরি করার কথা ভুলে গেছিলাম, কিন্তু অন্য জায়গায় আমরা কন্টিনিউয়াস চুরি করে যাচ্ছি। অন্য জায়গা বলতে রাস্তার ধার, জঙ্গল, যেখানে মানে বিনা আদরে যত্নে পড়ে থাকে গাছগুলো, সবাই তুলে তুলে ফেলে দেয়, তো সেইগুলোকেই আমরা কালেক্ট করি, সেটাই হচ্ছে আমাদের চুরি করা। আর কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এলো। ট্রেন আসতে গিয়ে তখন বাবা বলছে একটু বসে যা, সবাই আগে নেমে পড়ুক তারপরে উঠবো, যেন বাবার হচ্ছে নিজের এটা ট্রেন, সবাই যা নেমে পড়বে তারপরে আমরা শান্তিভাবে উঠবো। সিরিয়াসলি ওখানে অনেকক্ষণই দাঁড়ায়, তো আমরা শান্তিভাবে উঠি, ভিড়ভাট্টায় একদম বাবা উঠতে পছন্দ করে না। আর ট্রেনে এখানে হঠাৎ করে দেখা হয়ে গেল কাদের সঙ্গে, সিঙ্গারা আর কচুরির সঙ্গে। তো সিঙ্গারা আর কচুরি আমাকে দেখে তো বলছে খাবি খাবি খা খা, আমি তো ওরা বলার আগেই মানে ওদের কিনে নিয়েছি খাওয়ার জন্য। কিন্তু বাবা প্রথমে বলল যে না আমি আর খাবো না, দিয়ে চলে গেল লোকটা। তারপরে আমাকে দেখে বলছে বেশ ভালোই টেস্ট না, তাহলে একটা কি খাওয়া যাক। আমি তখন বললাম লোকটা যে চলে গেল, দিয়ে আবার লোকটা ফিরে আসলো, তখন আবার বাবা নিল সেম। শিবা চলে এসছে উগড়া থেকে, ওরা দুজনেই চলে এসছে, আমাকে আর ভিডিও করা ধরে ধরে করতে হচ্ছে না, আবার করতে হবে কদিন পরই। আমার 2 দিন পরই করতে হবে। সে যাই হোক 2 দিন আরাম পেলেই অনেক। আমি গাছে জল দিতে এলাম, শিবার আর আমার জানেনি গাছ না হলে এখন কি গাছের কি কন্ডিশনটা আগে দেখে আসি। এই 4 দিনেই পুরো মনে হচ্ছে বাগানটা ভরে গেছে আরো। ওই যখনই আসে একবার করে দেখে বলে বাগানটা করে যাচ্ছে। আর ওই গাছটা দেখ, ওই গাছটা আমি কেমন তুলে এনে লাগাই। এই গাছটা মা বলতে লাগিয়েছে, এটা হচ্ছে রঙ্গন, আমি বলেছিলাম লাগাতে, মা নিজে তুলে লাগিয়েছে লাল রঙ্গন। অনেক ফুল আসছিল আর মাটিতে লুটোচ্ছিল না, হ্যাঁ খুব বাজেভাবে লুটোচ্ছিল। আর এখানে দিয়েছি কারণ পুরো দেখতে হবে, দারুণ ফুল হবে পুরো একদম সুন্দর হয়। এটা টবেরই গাছ। স্ট্রবেরি গাছ, আর একটা আমাদের হলুদ রঙ্গন করার ইচ্ছা। ছোট বাগানটাতে এবার ভরাট করব, হ্যাঁ বড় বড় গাছ দিয়ে ভরাট করব। তো ঠিক আছে, আজকে খুব টায়ার্ড, আমিও মানে এলাম, আমি বাবা এলাম, এসে সারাদিন মিস্ত্রি রান্না বান্না, এবার ছেলে খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। ডিনার করে তারপরে শুভ আবার দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওর সাথে। কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর নতুন হলে অবশ্যই পাশে থাকবেন। টাটা বলে দাও।